নমস্কার বন্ধুরা। অত্যন্ত গুণী শিল্পী আমার বন্ধু চয়ন, তার সৃজনশীল মননের স্মারকবাহী সংস্থা হচ্ছে কন্যা। এই কন্যার অনলাইন প্রদর্শনী শুরু হয়েছে বিশ্ব নারী দিবস উপলক্ষে। এটি কন্যার নবম এবং তৃতীয় অনলাইন প্রদর্শনী। 24 জন নারী শিল্পীকে নিয়ে 48টি কাজ রয়েছে এই প্রদর্শনীতে। আমার সৌভাগ্য হয়েছিল দ্বিতীয় প্রদর্শনীতে সাক্ষী থাকার, এবং এখানেই আমার আলাপ হয়েছিল ওর সাথে, আর মুগ্ধ হওয়ার পালা শুরু এই প্রদর্শনী থেকেই। আমি মুগ্ধ হয়েছিলাম ওর তুলির টানে, তাই ওর আঁকা কিছু ছবি নিয়ে আমি একটু আমার কবিতার ভিডিও করেছিলাম। সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম ছবিগুলি দেখে। চয়নের এবারের প্রদর্শনীর টাইটেলটিও বড় সুন্দর, বন্ধনহীন অঙ্গনা। অঙ্গনারা তো বন্ধনহীন হোক, আমরা প্রত্যেকেই চাই। বিশ্ব নারী দিবস শুরু হয়েছিল নিউ ইয়র্কের সুতোকলের মহিলা শ্রমিকরা, নারী শ্রমিকরা তাদের সামাজিক এবং আর্থিক সমানাধিকারের স্বীকৃতির দাবিতে তারা পথে নেমেছিলেন। সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের অবদান এক্ষেত্রে অনস্বীকার্য। পরবর্তীকালে তিনি 8ই মার্চকে ঘোষণা করেছিলেন বিশ্ব নারী দিবস উপলক্ষে। এখন তাই বলা যায় বিশ্ব নারী দিবসের শুরুটা শ্রমজীবী নারীকেন্দ্রিক আন্দোলনকে দিয়েই হয়েছিল। তবে প্রতিটি নারীই তো তার শ্রম প্রদান করে চলেছেন সমাজে, সংসারে। এখন ব্যাপারটা হলো কি জানেন তো, যে পরিবারের লাজুক বধূটি থেকে শুরু করে একদম উচ্চ কর্মরত যে মহিলা, যে নারী, তিনিও শ্রম প্রদান করছেন সমানভাবে। হ্যাঁ, কাজেই আমরা বলতে পারি যে আমরা প্রত্যেকেই শ্রমজীবী। শ্রমই আমাদের পুঁজি। বুদ্ধির সঙ্গে শ্রমকে কাজে লাগিয়েই তো নারীরা এগিয়ে চলেছেন। তাই বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, শ্রমজীবী নারী দিবস হিসেবে অনেকে বলতে চাইলেও আমি বলবো যে এটা অবশ্যই সকলেরই, প্রতিটি নারী যেহেতু শ্রম প্রদান করছেন সংসারে, পরিবারে, সমাজে, তাই বিশ্ব নারী দিবস, শ্রমজীবী নারী দিবস একই অর্থ বহন করে আমার কাছে। সকলে সাক্ষী হন এই প্রদর্শনীর, আমি এই কামনাই করি। নমস্কার, ভালো থাকবেন সকলে।